এই দায়িত্বপূর্ণ কর্তব্য পালনের লক্ষ্যে আমরা শিবগঞ্জ থানা পুলিশ আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করে থাকি। গত ৩-৫-২০২৪ চালানমূলে মূলত এই রাত্রির যে ৩-৫-২০২৪ তারিখে শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানা কি ইয়ে লাগবে, আসামি লাগবে? আসামি এখানে নেই, আসামি এখানে নেই। আচ্ছা, সাইফুল আমাদের সময় এই পর্যন্ত কাজ করি যে আপনার বাইক করি আমরা হচ্ছে গিয়ে আশা এই রাইহান এদিকে টাকা দাঁড়ালা এইদিকে টাকা সবাই চেনা গো এই গাড়িটা হলো এই কাম করে মানে পানি তাহলে আমি অনেক হ্যাঁ ওই আমি ওটা আমার আমি তো এখানে গাড়ি চোরাই না মানুষ চোরাই ওই গাড়ির মাল এই গাড়ি থেকে ট্রান্সফার করে নিয়ে গেছিল যে নাম্বারটা ছিল ওটার মতো কাগজপত্র ওদের কাছে আছে, মানে ওটা যখন করে তখন ওই যে খালি গাড়ি এদিকে থাকে ৩-৫-২০২৪ তারিখে শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানাধীন সোনামাটি স্থলবন্দর মধ্যে একটি ট্রাকে প্রতারণামূলকভাবে ভারতে আমদানিকৃত ২৮৬ বস্তা র্যাপসিড বাংলাকে যেটা কোয়েল বলে এটি হচ্ছে গিয়ে চুরি করে। সেই চোরাইকৃত ট্রাক এবং ট্রাকের হেল্পারকে আমরা মেহেরপুর জেলা পৌরসভাধীন এলাকা থেকে আমরা গ্রেপ্তার করি এবং সেই হেল্পারের জিজ্ঞাসাবাদে তার জবানবন্দিতে আমরা এই র্যাপসিড গাজীপুর মেট্রোপলিটন এলাকার প্রথম ক্রেতা যার কাছে বিক্রয় করে তাকে যার নাম মমিনুল ইসলাম তাকে আমরা গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদে দ্বিতীয় ক্রেতা যার প্রতিষ্ঠানের নাম আছে রিসার্চ শাহ ট্রেডার্স শাহ এন্টারপ্রাইজ, সেই শাহ এন্টারপ্রাইজের ম্যানেজার তাকে গ্রেপ্তার করি এবং দ্বিতীয় ক্রেতার গুদাম থেকে আমরা মোট এই ২৮৬ বস্তার মধ্য থেকে ৮০ বস্তা র্যাপসিড জব্দ তালিকা মূল্যে জব্দ করি এবং এই র্যাপসিড বিক্রয় লব্ধ মোট ২ লক্ষ টাকা জব্দ করি, জব্দ তালিকা মূল্যে জব্দ করি। জি, আমাদের অলরেডি একটা মামলা নেওয়া হয়েছে, মামলা তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। ব্যবসায়ীরা ঝুঁকির মধ্যে আমাদের দৃষ্টিতে নেই, আমরা এরকম ঘটনা আমি এখানে আসার পরে ইতিপূর্বে ঘটেছে কিনা আমার জানা নেই, বাট অতীতে ঘটে থাকতে পারে এটা আমার জানা নেই, বাট নেয়ার সে আপাতত ১ বছরের মধ্যে কোনো ঘটনা ঘটেনি, নিকট অতীতে কোনো ঘটনা ঘটেনি এবং ব্যবসায়ীরা ব্যবসা কাজের ঝুঁকির মধ্যে নাই বলে আমি বলতে পারি। ট্রান্সপোর্ট কর্পোরেশন এর মাধ্যমে মূলত টাকা ভাড়া করা হয়েছে, আমরা সেই বিষয়টাও খতিয়ে দেখবো যে তাদের কোনো সম্পর্ক এখানে আছে কিনা, আমরা তদন্তে খতিয়ে দেখবো।
ধন্যবাদ।